রাস্তায় কুড়িয়ে পাওয়া একটা চিতাবাঘের বাচ্চা নিজের কাছে রেখে বড় করতে থাকে জেন নামের এই ছেলেটা। কিন্তু একটা হিংস্র মাংসাশী পশুকে যতই পোষ মানানো হোক, সে কি কখনো মানুষের সাথে মিশে থাকতে পারবে? গল্পটা সম্পর্কে খুব বেশি কিছু বললে আসল মজাটাই নষ্ট হয়ে যাবে। তবে আমি শিওর এটা প্রাণী লাভারদের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। গল্পটা শুরু হয় একটা জঙ্গল থেকে, যেখানে একটা চিতাবাঘ তার বাচ্চাদের সঙ্গে খেলা করছিল। কিন্তু কিছুক্ষণ পর একটি সিংহ এসে সেই মা চিতাবাঘটাকে খেয়ে ফেলে, আর বাচ্চাগুলো তো অসহায়ের মতো তাকিয়ে থাকে। এরপর দিন পেরিয়ে যখন রাত হয়ে যায়, তাদের মধ্য থেকে একটা বাচ্চা জঙ্গল থেকে লোকালয়ে মানে রাস্তার দিকে চলে আসে। রাস্তার পাশে থাকা তার কাটা পেরিয়ে যখনই সে রাস্তাটা পার হতে যাবে, তখনই আচমকা সেখানে একটা গাড়ি চলে আসে। তবে ভাগ্য ভালো হওয়ার কারণে ড্রাইভার সেখানে অনেক জোরেই ব্রেক করে বসে, যার কারণে এই যাত্রায় বাঘের বাচ্চাটি বেঁচে যায়। তখন গাড়ির মধ্য থেকে একটা ছেলে বলতে থাকে যে, বাবা, তুমি কি প্রাণীটিকে মেরে ফেলেছ? আসলে তারা বাবা আর ছেলে তখন বাড়ির দিকে ফিরছিল। এরপর গাড়ি থেকে নেমে এত সুন্দর একটা চিতাবাঘের বাচ্চা দেখে তো তারা ওই বাচ্চাটার মায়ায় পড়ে যায়। এরপর তারা গাড়িতে করে বাচ্চাটাকে তাদের বাসায় নিয়ে আসে, আর এরপর বাচ্চাটিকে রাখার জন্য তারা সুন্দর একটা ঝুড়ি বানিয়ে দেয়। কিন্তু প্রবলেম হলো, বাচ্চাটিকে এখন তারা খাওয়াবে কি? তাই তার বাবা বুদ্ধি করে ছোট্ট একটা ফিডারের মধ্যে দুধ ধরে এনে বাচ্চাটাকে সেটাই খাওয়ায়। এরপর ওই জেন নামের ছেলেটি খুশি মনে বাচ্চাটিকে দুধ খাওয়ায়। কিছুক্ষণ পর ওখানে যখন তার মা চলে আসে, সেও বাচ্চাটিকে দেখে অনেক খুশি হয়ে যায়। কিন্তু সে তখন বলে যে, তোমরা বাচ্চাটিকে এভাবে নিয়ে এসেছো, হয়তো ওই বাচ্চাটির মা তার জন্য এখনো অপেক্ষা করছে। এরপর তারা সবাই মিলে ওই চিতাবাঘের বাচ্চাটির নাম দেয় ডোমা। আর আস্তে আস্তে ডোমা তাদের বাড়িতে বেশ হেসে খেলেই বড় হতে থাকে। জেন তাকে সব সময়ের জন্য কাছে রাখে, এমনকি ঘুমানোর সময়ও সে ডোমাকে সঙ্গে নিয়ে ঘুমায়। সারাটা বাড়িতে ডোমা ঘুরঘুর করে বেড়ায়, যা দেখে তাদের অনেক ভালো লাগে। এর পরের দিন তারা ডোমার সঙ্গে একটা ছবি তুলে রাখে। জেনের বাবা ডোমাকে অনেক ভালোবাসে, এমনকি জমি চাষ করার সময় সে ডোমাকে সঙ্গে করে নিয়ে ট্রাক্টর চালায়। এরপরে ডোমার থাকার জন্য তারা গাছের উপর আলাদা করে একটা ঘর বানিয়ে দেয়। আর জেনের সঙ্গে ডোমাও আস্তে আস্তে বড় হয়ে ওঠে। এখন সে তাদের সঙ্গে খেলাধুলাও করে। এরপরে একদিন তারা ডোমার স্পিড চেক করে। তারা মোটর বাইক চালাচ্ছিল, আর ডোমাকে তাদের পিছে পিছে আসতে বলে। জেন এখন তার দিনের বেশিরভাগ সময়টাই ডোমার সঙ্গে কাটায়। তাদের বাড়ির সামনে বিশাল একটা ফিল্ড ছিল, সে ওখানে ডোমার সঙ্গে ফুটবলও খেলে। এরপরই দেখা যায় হঠাৎ করে একদিন জেনের বাবা অসুস্থ হয়ে যায়। জেন তখন দৌড়ে গিয়ে দ্রুত তার বাবাকে হাসপাতালে নিয়ে যায়, আর এই যাত্রায় তো কোনো মতে তার বাবা বেঁচে যায়। তবে এই অসুস্থতার কারণে তার বাবা অনেক দুর্বল হয়ে যায়। এর পরের দিন সকালবেলায় জেন তার বাবার সঙ্গে অনেক দ্রুত মোটরসাইকেল চালিয়ে দেখছিল যে আসলে ডোমা কত স্পিডে দৌড়াতে পারে। তারা আস্তে আস্তে তাদের মোটরসাইকেলের গতি অনেকটা বাড়িয়ে দেয়। তবে একটু পর দেখা যায় যে ডোমা তাদের মোটরসাইকেল ছেড়েও অনেকটা দূরে এগিয়ে গেছে। জেন তখন এই খুশির মুহূর্তগুলোকে তার ছোট্ট একটা ক্যামেরা দিয়ে ভিডিও করে রাখে। আর এইভাবে আস্তে আস্তে ডোমা এখন পরিপূর্ণ একটা চিতাবাঘে পরিণত হয়ে গিয়েছে। তাই জেনের বাবা চায় যে তারা ডোমাকে যেখান থেকে এনেছে সেখানেই আবার দিয়ে আসবে। কিন্তু জেন তো তার বাবার এই কথায় একদম রাজি হচ্ছিল না। তখন তার বাবা তাকে বোঝায় যে ডোমার জন্মই হয়েছে জঙ্গলে থাকার জন্য, আমরা কি করে ওকে আমাদের সঙ্গে রাখতে পারি বলো? এরপর সে একটা ম্যাপ বের করে, জেনকে দেখিয়ে বলে যে আমরা ওকে এই জায়গাটাই দিয়ে আসবো। কিন্তু জেন তো কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে তার বাবা তাকে দিয়ে আসবে, তাই সে মন খারাপ করে বসে থাকে। কিন্তু এর পরের দিন সকালবেলায় জেনের বাবা মারা যায়, যা জেনদের জন্য ছিল একদমই শকিং। জেন আর ডোমা তো তার বাবার কবরের সামনে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তাদের এত হাসি খুশি পরিবারটা হঠাৎ করে কেমন যেন নিশ্চুপ হয়ে যায়। এর কয়েকদিন পর তার মা তাকে বলে, দেখো, এত বড় ফার্ম এখন আমাদের পক্ষে রাখা সম্ভব নয়, আমাদের উচিত যত দ্রুত সম্ভব শহরে চলে যাওয়া। কিন্তু জেন তো তার এই পরিবেশ ছেড়ে কোনোভাবেই যেতে চাচ্ছিল না। তবে তার মা তাকে বুঝিয়ে শুনিয়ে পরের দিন সকালবেলায় সবকিছু গুছিয়ে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়, আর তারা তাদের সঙ্গে করে ডোমাকেও নিয়ে যায়।
এরপর তারা সবাই গিয়ে তাদের এক রিলেটিভের বাসায় ওঠে। জেনের আন্টি তো ডুমাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, তবে তার মা তাকে তখন বলে, তুমি একদম ভয় পেও না, ডুমা অনেক ভালো, সে কখনো মানুষের ওপর হামলা করবে না। এরপর জেনকে সেই শহরে নতুন একটা স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। এরপর একদিন যখন জেনের মা তাকে স্কুলে দিয়ে আসতে যায়, আর ঠিক তখন তার আন্টির বাসায় ডুমা তো সোফার উপরে উঠে যায় আর টিভির রিমোটটা নিয়ে ওখানে বসে খেলা করে, যা দেখে তো জেনের আন্টি ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায়। আর এই ফাঁকে ডুমাও দরজা খোলা দেখতে পেয়ে সেখান থেকে রাস্তায় বেরিয়ে পড়ে। এরপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে সোজা চলে যায় জেনের স্কুলের কাছে। জেন তখন মনোযোগ দিয়েই ক্লাস করছিল, কিন্তু সে যখনই জানালা দিয়ে বাইরে তাকায় দেখতে পায় যে ডুমা সেখানে দাঁড়িয়ে আছে। কিন্তু সেখানে থাকা সিকিউরিটি চিতাবাঘকে দেখার পর স্কুলের ঘন্টা বাজিয়ে সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিরাপদ জায়গায় যেতে বলে। স্কুল অথরিটিও তখন পুলিশকে ফোন দিয়ে এখানে নিয়ে আসে। আসলে স্কুলের মধ্যে এভাবে চিতাবাঘ চলে আসলে সবাই তো অনেক বেশি ভয় পেয়ে যায়। আসলে স্কুলের মধ্যে এভাবে চিতাবাঘ চলে আসাতে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে জেন ক্লাসরুম থেকে বেরিয়ে আগে ডুমাকে খুঁজতে শুরু করে। জেন তাকে খুঁজতে খুঁজতে ওয়াশরুমের দিকে যায়। তখন তাদের স্কুলের কিছু বখাটে ছেলেরা জেনকে মেরে তার থেকে জোর করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। জেন তাদের সঙ্গে তখন সেখানে মারামারি করতে থাকে, কিন্তু একটু পরেই যখন ওয়াশরুম থেকে ডুমা বেরিয়ে আসে তারা তো ভয় পেয়ে আগে নিজের জীবন নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এতক্ষণে জেনকে নেয়ার জন্য তার মাও সেখানে চলে আসে। সে আসার পর দেখতে পায় যে জেন ডুমাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। আসলে পুলিশদের হাত থেকে বাঁচানোর জন্য ডুমাকে নিয়ে সে পালাতে থাকে, কারণ সে খুব ভালো করেই জানতো যদি পুলিশরা একবার ডুমাকে দেখতে পায় তাহলে তাকে মেরে ফেলবে অথবা ধরে চিড়িয়াখানায় দিয়ে আসবে। এরপর অনেক কষ্টে সে সবার চোখ ফাঁকি দিয়ে ডুমাকে নিয়ে শহরের একটা ফাঁকা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। তখন সে শহরের দিকে তাকিয়ে বুঝতে পারে যে তার বাবা আসলে ঠিকই বলেছিল, ডুমার জায়গা এই শহরে নয়, তার আসল থাকার জায়গা বনের ভেতরে। এইবার সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক তার বাবার শেষ ইচ্ছা সে পূরণ করবে। সে ডুমাকে তার আসল বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এরপর সে ওখান থেকে দ্রুত তাদের বাড়িতে চলে আসে। তার বাবার রেখে যাওয়া মোটরসাইকেলটা নিয়ে সে বেরিয়ে পড়ে ডুমাকে তার জায়গা মানে জঙ্গলে ফিরিয়ে দিয়ে আসতে। শহর পেরিয়ে তারা চলে যায় এক বিশাল মরুভূমিতে। এরপর সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়, আর তারপর এক জায়গায় মোটরসাইকেল থামিয়ে ম্যাপ বের করে দেখে যে তারা ঠিক জায়গায় যাচ্ছে কিনা। এরপর আবারও তারা যাত্রা শুরু করে, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলে তার মোটরসাইকেলটা হঠাৎ করে থেমে যায়। এরপর সে নিচে নামে, ট্যাঙ্ক চেক করে দেখে যে তার মোটরসাইকেলের তেল ফুরিয়ে গিয়েছে। এখন এই মরুভূমির মধ্যে সে কি বা করবে, কারণ এখানে তো আর কোনো তেল পাবে না। কোনো উপায় না পেয়ে সে তখন ওখানে বসে বিশ্রাম করতে থাকে। এরপর একটু দূরে সে ওখানে ভাঙা একটা উড়োজাহাজ দেখতে পায়। তখন এই মরুভূমির উত্তপ্ত রোদ থেকে বাঁচার জন্য সে ভাঙা এরোপ্লেনের মধ্য গিয়ে আশ্রয় নেয়। এতটা পথ জার্নি করার কারণে তার তো প্রচুর পানির পিপাসা লেগেছিল। এভাবে অনেকক্ষণ অপেক্ষা করার পর সে দেখতে পায় যে একজন মানুষ তাদের দিকে হেঁটে আসছে। তখন জেন প্লেনের মধ্য থেকে বাইরে বেরিয়ে এসে জিজ্ঞেস করে যে তুমি কি উত্তর দিকে যাবে? তাহলে আমি তোমাকে আমার মোটরসাইকেলে করে নিয়ে যেতে পারি, তবে তোমার কাছে যদি পানি থাকে সেজন্য আমাকে একটু পানি খেতে দিতে হবে। এরপর ওই লোকটি যখন ডুমাকে দেখতে পায় শুরুতে সে একটু ভয় পেয়ে যায়। তখন জেন বলে যে ডুমা আমার বন্ধু, ও তোমার কোনো ক্ষতি করবে না। এরপর সে তাকে একটু পানি দিলে জেন একটু পানি খায়, আর ওই পানি থেকে একটু পানি সে ডুমাকেও খাওয়ায়। কিন্তু ওই লোকটি তখন জেনের কাছ থেকে পানির বোতলটি কেড়ে নেয়, আর এরপরে তারা দুইজন একে অপরের সঙ্গে পরিচিত হয়ে নেয়। লোকটির নাম হলো রিপ। আর সে যখন ওখান থেকে বেরিয়ে যেতে চায় তখনই বুঝতে পারে যে জেনের মোটরসাইকেলে কোনো তেল নেই। তাই তারা দুজন প্যারাসিটের কাপড় দিয়ে একটা নোঙর বানিয়ে দেয় আর সারা রাতটা ওখানে কাটিয়ে দেয়। অন্যদিকে এতদিন পার হয়ে গিয়েছে, জেনের মা তার ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে সারা শহরে হারানো বিজ্ঞপ্তি টানিয়ে দেয়। পরের দিন তারা বুদ্ধি করে কাঠের সঙ্গে কাপড় দিয়ে প্যারাশুটের কাপড় ব্যবহার করে বাতাসের গতিতে মোটরসাইকেল নিয়ে সামনের দিকে এগোতে থাকে। আর অল্প সময়ের মধ্যে রিপ এবং জেনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়।
এরপর মরুভূমির মধ্যে অপরূপ সৌন্দর্য পাড়ি দিয়ে তারা একটা পাহাড়ের কাছে এসে দাঁড়ায়। আসলে এতটা পথ পাড়ি দেওয়ার কারণে তাদের তো অনেক বেশি ক্ষুধা লেগে যায়। রিপ যেহেতু এই পথ দিয়ে মাঝে মধ্যে যাতায়াত করে, তাই সে খুব ভালো করে জানতো কোথায় পানি পাওয়া যায়। সে তখন একটা জায়গায় বালি খুঁড়তে শুরু করে, আর অল্প কিছুক্ষণের মধ্যে তারা ওখানে পানিও পেয়ে যায়। এরপর ওই পানি তারা সবাই মিলে খেয়ে পিপাসা মিটিয়ে নেয়। কিন্তু সারাদিন না খেয়ে থাকার কারণে তাদের আসলে অনেক বেশি ক্ষুধা লেগেছিল। শুধু পানি খেয়ে তো আর পেট ভরানো যায় না। তাই জেন তখন ডুমাকে একটা উট পাখি দেখে সেটাকে শিকার করার জন্য বলে। কিন্তু ডুমা যেহেতু এর আগে কখনোই শিকার করেনি, তাই সে উট পাখিটাকে শিকার করতে পারে না। তবে তাদের কপাল ভালো ছিল যে তারা ওখানে উট পাখির বড় বড় 3টা ডিম পেয়ে যায়। এরপর তারা সেই উট পাখির ডিম 3টা থেকে কোনো মতে পুড়িয়ে রাতের বেলায় ক্ষুধা নিবারণ করে সেখানে ঘুমিয়ে পড়ে। এরপর রিফ তাকে বলে যে আমি একটা শর্টকাট রাস্তা চিনি, যেখান দিয়ে আমি ডুমাকে সহজে জঙ্গলে নিয়ে যেতে পারবো। জেন তারপর তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা 3জন আবারও মরুভূমির মধ্যে হাঁটতে শুরু করে। এভাবে কিছুক্ষণ হাঁটার পর তাদের মনে হয় যে রিপ তাকে আসলে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। তাই সে তার পকেট থেকে কম্পাস বের করে চেক করতে শুরু করে। সে তখন রিপের চালাকি খুব ভালোভাবেই ধরতে পারে। তাও সে রিপকে কিছু বুঝতে না দিয়ে তার সঙ্গে যেতে শুরু করে। অনেকটা পথ পাড়ি দিয়ে একটা পাহাড়ের কাছে এসে তারা দেখতে পায় যে ওখানে আসলে মানুষের অনেক কঙ্কাল পড়ে আছে। হয়তো কোনো এক সময় মানুষজন এখান থেকে যাওয়ার সময় না খেতে পেয়ে মারা গিয়েছে। তবে একটু পরেই তারা খেয়াল করে যে উপর দিয়ে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে। জেন তখন খুব ভালো করেই বুঝতে পারে হয়তো তার মা তাকে খোঁজার জন্য এখানে চলে এসেছে। তাই তারা ওখানে চুপচাপ লুকিয়ে পড়ে। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু সারা রাত সেই পুরনো বাড়ির মধ্যে কাটিয়ে দেয়। সকাল হলে তারা আবার নতুন করে যাত্রা শুরু করে। তবে যাওয়ার পরে তারা সেখানে পুরনো একটা গুহা দেখতে পায়। রিপ তখন তাদের বলে যে মরুভূমির ভেতরে এরকম গুহার মধ্যে অনেক গুপ্তধন লুকিয়ে থাকে। তাই সে জেনকে বলে তোমরা এখানেই অপেক্ষা করো। আর এটা বলে সে যখন গুহার মধ্যে যায় তখনই সে চোরাবালির মধ্যে পড়ে যায়। এরপর সে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। তবে এতক্ষণেই জেন খুব ভালো করে বুঝতে পারে যে রিপ আসলে তাকে শহরের দিকে নিয়ে যাচ্ছে। ওখানে গিয়ে সে চিড়িয়াখানায় তাকে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবে। এখন তাকে একা রেখে অন্যদিকে চলে যেতে শুরু করে। তবে ঠিক তখনই সে অনেক জোরে চিৎকার শুনতে পায়। মানবিকতার খাতিরে সে গুহার মধ্যে এসে দেখতে পায় যে সে চোরাবালির মধ্যে পুরো আটকে গিয়েছে। এখন জেন অনেক কষ্ট করে বালির মধ্য থেকে তার মুখটা একটু বের করে দেয়। তবে সে তখন তাকে সম্পূর্ণ উপরে না এনেই বলতে থাকে যে আমি খুব ভালো করেই জানি তুমি আমাদেরকে বিক্রি করে দিতে চাও, কিন্তু আমি কখনোই তোমার এই প্ল্যান সফল হতে দেব না। আমার বন্ধু ডুমাকে আমি কখনোই চিড়িয়াখানায় বিক্রি করতে দিব না। এটা বলে সে ডুমাকে নিয়ে ওখান থেকে একাই বেরিয়ে পড়ে। এরপর জেন ডুমাকে নিয়ে একা একাই চলতে শুরু করে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে একটা পাহাড়ের কাছে এসে আবার তারা দুজন মিলে একটু জিরিয়ে নেয়। এরপর তারা সেখানে ছোট্ট একটা নদী দেখতে পায়। তাই নদী পার হওয়ার জন্য সে কয়েক প্রকার লাঠি নিয়ে একটা ভেলা বানিয়ে নেয়। এরপর ওই ভেলাতে করেই সে ডুমাকে নিয়ে নদীটা পার হতে শুরু করে। তবে ওই নদীর মধ্যে অনেক ভয়ঙ্কর আর বড় বড় কুমির ছিল। আর কিছু দূর যাওয়ার পরে তারা প্রচন্ড স্রোতের কবলে পড়ে ঝর্ণার মধ্যেই হারিয়ে যায়। তবে অনেক কষ্টে সাঁতার কেটে যখনই ডাঙায় উঠতে যাবে তখনই সেখানে কয়েকটা কুমির একসঙ্গে চলে আসে। জেনের ভাগ্য এই যাত্রায় ভালো হওয়াতে সে কুমিরের হাত থেকে কোনো মতে বেঁচে ডাঙায় উঠে পড়ে। এখানে কিছু বন্য প্রাণীরাও ছিল, তাই ডুমা তাদেরকে দেখে মনের খুশিতে তাদের সঙ্গে খেলা শুরু করে। কিন্তু একটু পরে জেন ডুমাকে সেখানে হারিয়ে ফেলে। জেন তো অনেকটা ভয় পেয়ে গিয়েছিল, তাই বনের মধ্যে সে অনেক ভয়ে ভয়ে ডুমাকে খোঁজা শুরু করে। ডুমা আসলে সেখানে কয়েকটা হরিণ আর জিরাফ দেখে তাদের পেছনে পেছনে দৌড়ানো শুরু করে। কিন্তু এরপর সে ওখানে একটা খাঁচার মধ্যে আটকে পড়ে। আর অন্যদিকে জেন তো তাকে কোথাও খুঁজে পায় না। আর রাত হয়ে গেলে সে তো পুরো একা হয়ে যায় আর অনেক ভয় পেতে শুরু করে। একটু পরে সেখানে তাকে একটা গন্ডার আবার আক্রমণ করে বসে। সে তো গন্ডারের হাত থেকে বাঁচার জন্য প্রাণপণে জঙ্গলের মধ্য থেকে দৌড়াতে শুরু করে। আর অনেকক্ষণ দৌড়ানোর পরে পা পিছলে পড়ে গিয়ে সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। সে চোখ খুলেই দেখতে পায় রিপ এবং ডুমা মাথার পাশেই আছে।
আসলে রিপ তার ভুল বুঝতে পেরে জেন এবং ডুমাকে ওই বিপদের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। আর এইভাবেই রাত থেকে সকাল হয়ে গেলে তাদের ক্ষুধায় পেটে যন্ত্রণা করতে শুরু করে। তাই এরপর জেন ডুমাকে বলে যে প্লিজ যাও, একটা হরিণ শিকার করে নিয়ে আসো আমাদের জন্য। কিন্তু শিকার করার কোনো অভিজ্ঞতা না থাকায় ডুমা এবারও ফেল মারে, মানে হরিণটা তার হাত থেকে পালিয়ে যায়। আর এইভাবে সারা দিন পেরিয়ে আবারও রাত হয়ে যায়। এরপর তারা দেখতে পায় যে বনের মধ্যে ক্যাম্প করে অনেকগুলো মানুষ সেখানে একটা ডকুমেন্টারি বানাচ্ছে। আর পরের দিন সকালবেলায় ওই লোকেরা সেখানে অনেক ধরনের খাবার দাবারের আয়োজন করে। জেন তাদেরকে বলতে থাকে যে আমি অনেক বেশি অসুস্থ, অনেকদিন ধরে কিচ্ছু খাইনি, আমাকে প্লিজ তোমরা একটু সাহায্য করো। এরপর যখন তাকে সবাই সাহায্য করতে আসে তখন সে একটা সাপ শরীরের মধ্য থেকে বের করে দেয়। এটা দেখে তো সমস্ত মানুষজন ওখান থেকে ভয়ে পালিয়ে যায়। আর এই সুযোগেই তারা ওখান থেকে অনেকগুলো খাবার নিয়ে পালিয়ে আসে। ওই খাবারগুলো তারা পেট ভরে খেয়ে নেয় আর কিছু খাবার সঞ্চয় করে আবারও যাত্রা শুরু করে। তখন রিপ জেনকে বলে যে তুমি জানো আমি এই গুহার মধ্যে অনেক দামি কিছু পাথর পেয়েছি। সেখান থেকে পাথর বের করে জেনকে সে উপহার দেয়। সারা রাত পেরিয়ে সকাল হয়ে গেলে তারা একটা বনের মধ্যে চলে আসে। তখন ওখানে একটা মরা প্রাণী পড়ে থাকতে দেখে ডুমা তো সেটার মাংস খেতে শুরু করে। এরপর রাতের বেলায় তারা দুইজন আবার একটা পুরনো গুহার মধ্যে আশ্রয় নেয়। তখন রিপ জেনকে বলতে থাকে যে আমি আসলে শহরে গিয়েছিলাম কিছু টাকা উপার্জন করার জন্য, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা আমি আর করতে পারিনি। আমার জন্য আমার পরিবারের সমস্ত মানুষজন অপেক্ষা করছে। তবে এখন থেকে আমি আমার পরিবারের সঙ্গেই থাকতে চাই আর কখনোই আমি ওই শহরে যেতে চাই না। এইভাবে গল্প করতে করতে তারা সেখানে ঘুমিয়ে যায়। সকাল হলে তারা আবারও হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পরে আরেকটু দূরে গেলে গ্রামটা পাওয়া যাবে। সে বলে আমি তোমাকে এই জঙ্গলের কাছে নিয়ে যেতে পারবো, এরপর তুমিও তোমার বাড়িতে ফিরে যাবে। এটা বলতে বলতেই তারা যখন সামনে গেছিল তখন অনেকগুলো মৌমাছি তাদেরকে আক্রমণ করে বসে। তবে এইবার রিপার কোনো স্বার্থপরতা না দেখিয়ে বরং তার নিজের কাপড় চোপড় দিয়ে ঢেকেই জ্যানকে মৌমাছির হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর তারা আবারও হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ পাড়ি দেওয়ার পর আবারও রাত নেমে আসে। কিন্তু রিপকে যেহেতু মৌমাছি কামড়ে দিয়েছে তাই তার সারা শরীর ফুলে উঠতে শুরু করে। তারা বনের মধ্যে আশ্রয় নিতে যায়, কিন্তু তখনই আবার ঝুম বৃষ্টি শুরু হয়। কিন্তু তারা এখন চলে গিয়েছে প্রায় বনের গভীরে, আর সেখানে অনেক হিংস্র প্রাণীরাও আছে। তাই তারা নিজেদেরকে বাঁচানোর জন্য ওখানে আগুন জ্বালানোর চেষ্টা করতে থাকে। কিন্তু এত জোরে বৃষ্টি হওয়ার কারণে সেখানে জেন কোনোভাবে আগুন জ্বালিয়ে রাখতেই পারে না। এরপর সেখানে বৃষ্টি একটু কমলে জেন কোনো মতে সেখানে আগুন জ্বালায়, কিন্তু এদিকে রিপের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন জেন সাহায্যের জন্য আশেপাশেই ঘুরতে থাকে, আর একটু পরে সে ওখানে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। জেন তখন ওই বৃদ্ধ লোকটিকে গিয়ে বলে আমার বন্ধু অনেক বেশি অসুস্থ, প্লিজ আপনি আমাদেরকে একটু সাহায্য করুন। তখন ওই লোকটি আরো কয়েকজন লোককে সঙ্গে করে নিয়ে এসে রিপকে তাদের গ্রামে নিয়ে যায়। যেহেতু তারা একটা প্রত্যন্ত গ্রামে বাস করত তাই ওখানে কোনো ডাক্তারই পাওয়া যায় না। তাই তাড়াতাড়ি নিজস্ব কবিরাজি ওষুধ দিয়ে সে চিকিৎসা করতে শুরু করে। তাদের চিকিৎসার পদ্ধতি ছিল একেবারেই আলাদা, কারণ কোনো ওষুধ ব্যবহার না করে তারা রিপের মুখ পুরোটা মাটি দিয়ে ঢেকে দেয়। আর যতদিন রিপের ওখানে চিকিৎসা হচ্ছিল জেন ওখানে কয়েকদিন তাদের সঙ্গেই থাকে। এর কয়েকদিন পর যখন তারা রিপের মুখ থেকে সেই মাটি ভেঙে ফেলে তখন দেখতে পায় যে এই লোকটি আসলে কেউ না, তাদের ছেলে রিপ। আসলে মৌমাছি তাকে এমন ভাবে কামড়েছে যে প্রথমে তার বাবা মা তাকে দেখে চিনতেই পারেনি। এরপর রিপ জেনকে তাদের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। রিপ এখানে একটা পরিবার ফিরে পায়, আর ডুমাও এই জঙ্গলে তার সঙ্গীদের পেয়ে বেশ ভালোই আছে, কারণ এই জঙ্গলই আসলে ডুমার জন্য আসল ঠিকানা। লোকালয় আসলে তার জায়গা নয়। জেন তার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পেরে, মানে ডুমাকে জঙ্গলে ফিরিয়ে আনতে পেরে অনেক খুশি হয়ে যায়। এরপর আকাশের দিকে তাকিয়ে সে বলতে থাকে যে হয়তো বাবা এই দৃশ্যটা দেখে অনেক বেশি খুশি হবে, কারণ ডুমা এখন অনেক ভালো আছে। সে তার বাবাকে তখন অনেক বেশি মিস করতে থাকে। তাদের সেই ছোট্ট ডুমা এখন তার বাস্তব জায়গা খুঁজে পেয়েছে। আর এরপর জেন খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে যে পরিবার ছাড়া আসলে কেউই থাকতে পারে না। নিশ্চয়ই তার মাও তার জন্য অপেক্ষা করছে, আর তাকে ছাড়া তার মাও ভালো নেই। এরপর রিপ জেনকে বলে যে তুমি অনেক ভালো একটা ছেলে, এবার তুমিও তোমার বাড়িতে ফিরে যাও। তাই এরপর জেন তার সেই মোটরসাইকেলটা নিয়ে বাড়িতে ফিরে আসে। এতদিন পর নিজের ছেলেকে খুঁজে পেয়ে তো জেনের মা প্রচন্ড খুশি হয়ে যায়। অবশেষে জেন তার দায়িত্ব পালন
পালন করে, মানে ডুমাকে তার জায়গায় ফিরিয়ে দিয়ে এসে নিজেও তার মায়ের কাছে ফিরে আসে। আর এখানেই আমাদের এই ছোট্ট একটা চিতাবাঘের আর তার বন্ধুর গল্পটা শেষ হয়ে যায়।